গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এর সমাবেশকে কেন্দ্র করে দফায় দফায় হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। বুধবার দুপুরে গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে এনসিপি নেতারা সমাবেশ শেষে বের হওয়ার সময় ফের হামলা হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। সমাবেশ শেষে মাদারীপুরের উদ্দেশ্যে রওনা দেওয়া এনসিপির নেতাদের গাড়ি বহরের হামলা হলে তারা ছত্রভঙ্গ হয়ে পড়েন ও গোপালগঞ্জে আটকা পড়েন। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা সমাবেশ স্থলে চেয়ার ও অন্যান্য জিনিসপত্র রাস্তায় এনে আগুন দেয়। গোলাগুলির শব্দ শোনা যায় এবং পুলিশ কাঁদুনে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগেও মঙ্গলবার থেকেই উত্তেজনা চলছিল। সকালে উপকূল এলাকায় ছাত্রলীগ কর্মীরা পুলিশের গাড়ি ভাঙচুর ও আগুন দেয় এবং কয়েকজন পুলিশ সদস্য মারধরের শিকার হন। পরে নির্বাহী কর্মকর্তার গাড়িতে হামলা ও চালক আহত হওয়ার ঘটনা ঘটে। এনসিপি অভিযোগ করেছে, সমাবেশ মঞ্চে হামলার সময় পুলিশ নিষ্ক্রিয় ছিল। শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। রাত্রি ১টা দীপ্তি, দৈনিক আর নিউজ।